একজন ওয়ালি ছিল, একজন ওয়ালি ছিল হাসান বসরি নাম। মনোযোগী হওয়া লাগবে। আল্লাহর ওয়ালি হাসান বসরির জামানায় দুইটা মহিলা ছিল, মা আর মেয়ে। তার স্বামী ছিল না দুনিয়ার জমিনে, ছেলেও ছিল না। মা আর মেয়ে, অনেক সম্পদওয়ালা। মনোযোগী হওয়া লাগবে। অনেক সম্পদওয়ালা, অনেক সম্পদ ছিল তার। হঠাৎ করে মেয়েটি মারা গেল। মেয়েটি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। মাটি একা একা পাগল হয়ে গেল। মা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি এখন কি করব? আদরের মেয়ে নাই। মা মানুষের দ্বারে দ্বারে শুধু যায় আর বলে, মানুষের দ্বারে দ্বারে যায় আর বলে, তোমরা কি বলতে পারবা আমার মেয়ে কবরের মধ্যে কেমন আছে? এ বন্ধুরে, মা পাগল হয়েছে। মানুষের নিকটে গিয়ে বলে, আমার মেয়েটাকে আমি কতদিন হলো দেখি না। শীতের মধ্যে আমার মেয়ে কখনো খালি থাকতে পারে নাই, কত রকমের পোশাক দিতে হয়েছে। গরমের মধ্যে ফ্যান দিতে হয়েছে, কত কি দিতে হয়েছে, কিন্তু সেই মেয়েটা মাটির মধ্যে কেমন করে শুয়ে আছে আমি একটু জানতে চাই। মেয়েটি পাগল হয়ে গেল। এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, আমরা কেউই বলতে পারবো না। বন জঙ্গলে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আপনার নাম আমি অনেক শুনেছি। আমি একজন অসহায় নারী, আমার স্বামী নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। একটি মেয়ে দুনিয়ার জমিনে ছিল, সম্পদ ছিল অনেক তার। মেয়েটি আজ কদিন হলো মারা গেল। রাতের বেলা আমার ঘুম হয় না, মেয়েটার কথা মনে হলে আমার থাকতে পারি না। ওগো আল্লাহর ওলি, আমি একটু জানতে চাই আমার মেয়ে কবরের মধ্যে কেমন আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললাম, আমি বলতে পারবো না। কবরের খবর পৃথিবীর কেউই বলতে পারে না, কেউই বলতে পারে না। এ ভাইজান, মনোযোগী হওয়া লাগবে। এইবার মেয়েটা নাসরবান্দা যে ধরে বসলেন, ওগো আল্লাহর ওলি, অনেক দূরের রাস্তা আমি এসেছি, আমি শুনেছি আপনি পারবেন কবরের মধ্যে কি হয় বলতে। এইবার আল্লাহর ওলি বললেন, আমি পারবো না, তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি। তুমি যদি নামাজি হও, পাক পবিত্র বিছানায় ঘুমাও, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, নিজের ঈমানটা পবিত্র করবা, নিজে ঈমানদার হয়ে যাবা। রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। আল্লাহ যদি কবুল করে, তোমাকে স্বপ্নের মাধ্যমে তোমার মেয়ের খবর জানায়া দিবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরে, বাহাদুরপুরের এলাকার ভাইয়েরা, বাবুইটুনার এলাকার ভাইয়েরা, গাবতলীর যুবক ভাইয়েরা, মা বোনেরা, মনোযোগী হও গো। কবরের খবরটা কেমনে আসবে? এইবার মেয়েটি আমল শুরু করলেন। আল্লাহর ওলি হাসান বসরি ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, কোনো খবর হয় না। 5 দিনের মাথায়, 6 দিনের মাথায় কোনো রেজাল্ট হয় না। 7 দিনের মাথায় রাতের বেলা স্বপ্ন দেখতেছে। মেয়েটি ঘুমের ঘরে রাতের বেলা স্বপ্ন দেখতেছে তার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলছে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। মেয়েটি চিৎকার মেরে সকালবেলা এসে মেয়েটি চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, মেয়েটি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি তো যেই স্বপ্ন দেখেছি আগেই ভালো ছিলাম, আমার মেয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছে, আগুনে চলছে গো আল্লাহর ওলি। না দেখাই ভালো ছিল। সকালবেলা রওনা দিয়েছে ওলির দরবারে, যা বললেন, হুজুর কি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমারে কি দেখাইলো। আল্লাহর ওলি বললেন, কি দেখছো মা বলো। বললো, আমার মেয়ে আগুনের মধ্যে জ্বলছে। এইবার কোনো উপায় কি আছে আমার মেয়েটার আগুন থেকে বাঁচানোর? বুখারীর হাদিস, এ উলামায়ে কেরাম সাক্ষী, বুখারীর হাদিস বলছি। আল্লাহর নবী বললেন, কেউ যদি মারা যায়, মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে যদি সেই মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়, আমার আল্লাহ তার কবরের আযাব কমাইয়া দেয়। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, এ মা, তোমার ওই মেয়ের নামে কোনো সম্পদ কি? তোমার সম্পদ আছে কি ওই মেয়ের জন্য দান করা যাবে? এইবার মেয়েটি বললেন, হুজুর
হুজুর হাজার 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 বহু বহু সম্পদ আছে, আপনি শুধু একবার বলুন কত লাগবে। আল্লাহর ওলি বললেন তা বলতে পারবো না, আল্লাহর মন যদি খুশি হয়, তোমার দানটা যদি কবুল হয়, আমার আল্লাহ তোমার মেয়েটারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ যুবক ভাইয়া, এ মুরব্বি বাবারা, কত সোনার বাবা নাই রে, কত সোনার ভাই নাই, কত সোনার মা নাই, কত সোনার ছেলে নাই, কত সোনার বাবা নাই, কত সোনার ছেলে দেশের বাহিরে, কত সোনার মেয়ে কর্মের জন্য বাহিরে আছে, কত সোনার মাকে নিজে হাতে কবরস্থ করেছ। আজকে সেই মা বাবার কবর থেকে বাঁচানোর জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, সেই মা বাবাকে জান্নাতি মানুষ বানানোর জন্য, নিজের জীবনটাকে ধন্য করার জন্য, আল জামিয়াতুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার জন্য এতগুলো মানুষের মধ্য থেকে, প্যান্ডেল ভরা মানুষের মধ্য থেকে আমি মাত্র 30 জন যুবকের কাছে হাত পাতাবো। 10 জন যুবকের কাছে 10,000 টাকা, 10 জন যুবকের কাছে, 10 জন মুসলমানের কাছে 10,000 টাকা, 20 জন ভাইয়ের কাছে। বিয়ে করেছি আমরা যারা, কি করেছি? বিবাহ শাদী করেছি আমরা যারা, একটা মেয়ে দেখায় বিয়ে করিনি তারা, ঠিক না বেঠিক? কমসে কম 4টে 5টা 6টা 7টা দেখার পরে বাছাই করে বিয়ে করেছি কয়টা? কথা বলতে হবে, কয়টা? 5 জন 7 জন দেখার পরে বিবাহ করলেন একটা। তাহলে বাংলাদেশে আমরা 71-এর পরে থেকে দেখলাম অনেক কয়েকটা। আগামীর দিনে আমরা বাছাই করে নেব একটা, আল্লাহর কোন রাত যেন কায়েম হয় সোনার বাংলাদেশে। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর একবার কোন আমিন। ছেলেকে বিয়ে করাইতে চাইলে বহু বাড়ি আমরা দেখি বাছাই করে মেয়ে নিয়ে আসি একটা, ঠিক তেমনি নিজের ছেলের বউটার জন্য যদি এত যাচাই বাছাই করতে হয়, কবরে যেতে হবে রাজ কায়েম করে, নইলে কবরে কানা ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোন ফেরেশতা? আরো ধরে কর, কানা ফেরেশতা। চোখে তো দেখেই না, হাতত থাকবে এত বড় লাঠি, পিটন শুরু হবে উল্টো পাল্টা। কোথায় থেকে কোথায় মারবে বোঝা বড় কঠিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু ভূমিকায় লম্বা করে ফেলেছে। শুরুতেই আপনাদেরকে নিয়ে সামান্য একটি উদাহরণ দিয়েছি আমি অনেকের কাছে। ভাইজান, অনেকের কাছে হয়তো চিন্তায় করে গেলেন যে এদের সময় কম, এরপরে উদাহরণ দিয়ে শুরু করলাম। ও বন্ধু, আমি জানি চাইলেও লম্বা করতে পারবো না। মাঝের বক্তা, সামনেও যাওয়া যায় না, পেছনেও আসা যায় না। একদম মতিউর রহমান নিজামীর মতন, গোলাম আজমের মতো, মীর কাসেম আলীর মতো, আলী হাসান মুজাহিদের মতো ফাঁসির মঞ্চে যেমন সময় নির্ধারণ ছিল, রাত 12টায় ফাঁসি দেওয়া হবে, 1 মিনিট 1 সেকেন্ড পরেও না, আগেও না, ঠিক সেই কায়দায় দ্বিতীয় বাদ্য হয় যখন, সেই কায়দা হয় তখন। বাদে দেওয়ার সময় সামনেও নয়, পেছনেও নয়। বন্ধুরে, আল্লাহর কোরআন থেকে সূরার নাম তওবা, আয়াত নাম্বার 22, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি সুযোগ করে দেয় একটি আয়াতের কথা বলবো। বন্ধুরা, দপ্তরে থানার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে মা বাবার সেবা করার কথা বললেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে যুবক যুবতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, যাদের মা বেঁচে আছে গো, যাদের বাবা বেঁচে আছে, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। পরিমাণ শব্দ যদি কারো মা বাবা সন্তানের জন্য করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজির মাধ্যম দিয়ে নবীজি আমার বলে দিয়ে গেল, কোন সন্তানের কারণে মা বাবা যদি পরিমাণ কষ্ট পেয়ে থাকে, আল্লাহর নবী বললেন ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নিষেধ করলেন মা বাবাকে পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। ভালো করে মনে রাখবেন, আজকের ওয়াজি শেষ, শুরু এখানে, শেষও এখানে।
তাহলে আল্লাহ বললেন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এই ঘোষণাটা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহর কথা আমরা মেনে নেব তো? আল্লাহর কথা মেনে নেব কি নেব না? মেনে নেব কি নেব না? আবু জেহেলের নাম শুনছেন না শোনেন নাই? আবু জেহেল ভালো না খারাপ? বাংলাদেশের কোন মানুষ আবু জেহেলকে দেখে নাই, ঠিক না ঠিক? আবু জেহেলের নাম সবাই শুনেছে, এই যে এক বাক্যে আপনারা সাক্ষ্য দিয়েছেন আবু জেহেল খারাপ। আমি যদি আপনার কাছে বলি প্রমাণ দেন, প্রমাণ দিতে পারবেন না। কথা কোন ঠিক না ঠিক? প্রমাণ আছে একটা, আলেম ওলামা বলেছে আবু জেহেল খারাপ, সেই জন্য আমরা বলি। আমি আব্দুল গফুর জিহাদি, রামেশ্বরপুর ইউনিয়ন আমার বাড়ি, বড়সাগাটিয়া গ্রামে বাড়ি। অনেক ভাইয়ের সঙ্গে শুক্রবারে দেখা হয়, অনেক ভাইয়ের সঙ্গে বাজারে দেখা হয়। সবার উদ্দেশ্য বলে গেলাম আবু জেহেল ভালো ছিল। আবু জেহেলের জীবনে 37টা ভালো কাম ছিল। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আবু জেহেলের জীবনে 37টা ভালো কাজ ছিল। তারই মধ্যে 1 নম্বরে ভালো কাজ করেছিল। 1 নম্বরে ভালো কাজ করেছিল আল্লাহর ঘর মসজিদ এক পাশে নির্মাণ করেছিল। এইবার আওয়াজ দিয়ে বলবেন তো, মসজিদ ঘরে দান করলে যদি ভালো হওয়া যায় তাহলে আবু জেহেল মসজিদের এক পাশে নির্মাণ করলো, তার চেয়ে ভালো আর কে হতে পারে? কথা কোন কেন? বালাই তোরা মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয়। বাহাদুরপুর গ্রামে 10 বস্তা সিমেন্ট দিলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছে। অথচ আবু জেহেল আল্লাহর কাবা নির্মাণ করেছে এক পাশে। তাহলে আমার মনে হয় মানুষের মধ্যে আবু জেহেল ভালো, যেহেতু কাবা নির্মাণ করছে। কথা বল না কেন? তাহলে আবু জেহেল ভালো না খারাপ? শুরু আবু জেহেল তাহলে ভালো কাজ দিয়ে শুরু করলো নেতা হওয়ার পর। আবু জেহেল একটা কারণে খারাপ। আবু জেহেলের কাজ ছিল ভালো, একটা কারণে খারাপ। আল্লাহর কোরআন বুঝতো, আল্লাহর কোরআন জানতো। আল্লাহ যেটা করতে বলেছে সেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা করেছে। আল্লাহর কোরআন বুঝে ঠিকই মানে না, তার নাম আবু জেহেল। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? এবার ঠিক কইলাম না? আল্লাহ কোরআন বুঝে, আবু জেহেল আল্লাহর কোরআন বুঝে। আবু জেহেল কোরআন সম্পর্কে ছিল জ্ঞানী, শুধুমাত্র মানত না। এইবার আমার প্রশ্ন, কোরআন না মানার কারণে যদি আবু জেহেল খারাপ হয়, আল্লাহর নবীকে না মানার কারণে যদি আবু জেহেল খারাপ হয়, আবু জেহেলের খারাপ দিক ছিল মাত্র 2টা। আওয়াজ দেন কয়টা? আওয়াজ দেন কয়টা? আবু জেহেল জীবনে কখনো কোনোদিন কোন মানুষের বাড়ি ভাঙে নাই। আবু জেহেল কখনো কারো বাড়ি থেকে লুটতরাজ করে নিয়ে আসে নাই। অথচ আমার দেশের সোনার দেশের যুবক যুবতীরা চিন্তাই করে কি করে না? পকেট কাটা 7 মাথায় আছে না নাই? তাহলে আবু জেহেলের জীবনে খারাপ হলো 2টা। আবু জেহেলের খারাপ হলো 2টা। একটা আল্লাহর কোরআন জানতো, আল্লাহর কোরআন বুঝতো, কিন্তু কথা কন মানতো। 2 নম্বরটা জানতো নবী রহমাতুল আলামিন, জানতো নবী সবার সেরা, নবীর আদর্শই শ্রেষ্ঠ। নবীর আদর্শ মানত না, নবীকে নেতা বানাইতো না, নবীর নেতার আদর্শ কথা মানত না, নবীকে একমাত্র নবী বলে স্বীকৃতি দিত না। ও বন্ধু, সময় যেহেতু কম পাবো এই জন্য বলে গেলাম, আবু জেহেল কোরআন পড়তো, বুঝতো, মানত না, সেই জন্য কাফের। নবীর খবর জানতো, নবীর কথা বুঝতো,
নবীর আদর্শ সত্য, ইসলাম সত্য জানতো। নবী যে বিশ্ব বরেণ্য নেতা, নবী যে সবার বড়, নবী যে সবার শ্রেষ্ঠ নায়ক, নবী আমার তমাম পৃথিবীর একদম রাষ্ট্রপ্রধানের দায়িত্বে, নবী আমার সবার বড়। আবু জেহেল জানতো, শুধুমাত্র মানতো না, না মানার কারণে কাফের। এ বন্ধু, এইবারও মনোযোগী হও, এইবারও মনোযোগী হও। আল্লাহ কোরআনে বললেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর এক জায়গায় আল্লাহ ডাক দিয়ে বললেন মা বাবা যদি কোরআন ছেড়ে, ইসলাম ছেড়ে অন্য দলের কর্মী হয়, ইসলাম ছেড়ে অন্য দলের আদর্শ মেনে নেয়, ভাই বোন যদি ইসলাম ছেড়ে অন্য দলের আদর্শ মেনে নেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই মা বাবার সাথে, ওই ভাই বোনের সাথে তোমার পরিচয় দেওয়া যাবে না। এবার রাগ করছেন? রাগ করলেন মনে হয়? আল্লাহ এক জায়গায় বললেন মা বাবার সেবা করো, মা বাবা যেন পরিমাণ শব্দ কষ্ট যেন না পায়। আর এক জায়গায় বললেন যে মা বাবা ইসলাম ছেড়ে অন্য দিকে চলে গিয়েছে, তাদের সাথে অভিভাবক হিসেবে পরিচয় দেওয়ার দরকার নাই। তাহলে এখন বলেন তো, এই কোরআন কোনটা ছুঁয়ে কোনটা মানবো? বেকাদার মধ্যে আসছি না আমরা? কথা বলেন না কেন? এই বাংলাদেশে দেখলাম কয়েকটা দিন আগে বগুড়া জেলায় দেখলাম জেলখানা করতে গিয়ে একটা ছেলে আর বাবা বের হয়ে আসলো। বাবা করে বিএনপি দলের নেতা, আর ছেলে করে জামাত ইসলামের নেতা, একই জেলখানায় ছিল, একই সাথে জামিনে মুক্তি পেল। কি সুন্দর পত্রিকায় দেখলাম, মুস্কি মুস্কি হেসে দিয়ে বললাম রে, দুই দলের দুই নেতা, অথচ আল্লাহর নবী একটা দলের কথা বলেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ারে আমার, একটু মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস তাহাম্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বললেন হে ঈমানদারগণ, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ঈমানের চেয়ে কুফরিকে, ঈমানের চেয়ে কুফরিকে, অন্য ধর্মের মানুষের আইন গড়া আইন আদালত নিয়ম নীতি মেনে নেয় বেশি, তবে তাদেরকে অভিভাবক রূপে তোমাদের গ্রহণ করা যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যে জায়গায় নিষেধ করলেন, এরপরে বলেন তো, যদি ওই আয়াতটাকে আমরা মেনে না নেই, তাহলে আমার নামের আগে, আমার নামের পেছনে আবু জেহেল দিলে কোনো সমস্যা? কথা বল না কেন? আবু জেহেল কোরআন জানতো, শুধুমাত্র কি মানতো না। না মানার কারণে যদি কাফের হয়, তাহলে আগামীর বাংলাদেশে দলমত নির্বিশেষে আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এ বন্ধু, সূরার নাম তওবা, আয়াত নাম্বার 22 সংক্ষিপ্ত করে বলে গেলাম। এইবার একটু শুনুন, আল্লাহর কোরআন ছেড়ে অন্য কোনো দিকে চলে গেলে কি হবে আমি একটু সময় বলে গেলাম। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবার পর, আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, হযরতে আবু বকর খলিফা হয়ে গেলেন। আবু বকরের হাতে দায়িত্ব চলে আসলেন। ও বন্ধু রে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 মাস 2 মাস হয়ে গেল। 3 মাস পর আবু বকর কয়েকজন সাহাবী লইয়া মাগরিবের নামাজের পর মসজিদের মধ্যে বসিয়া, মনোযোগী হওয়া লাগবে ভাইয়া, আল্লাহর কোরআন
ছেড়ে দিলে কত বড় ক্ষতি আমাদের হবে, এইটা বোঝানোর জন্য বললাম। মাগরিবের নামাজের পর আবু বকর কয়েকজন সাহাবী লইয়া বয়ান করতেছেন, দিন প্রচারের কাজ করার জন্য বয়ান করতেছেন। এ বন্ধুরে, সেই জায়গায় ছিলেন হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, আরো বড় বড় সাহাবীরা ছিলেন। ও ভাইয়া গো, আমার আবু বকর নবীর প্রিয় সাহাবী, রাষ্ট্রের দায়িত্ব যিনি নিয়েছেন, উনি বয়ান করতেছেন। সকল সাহাবীরা মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে। আল্লাহর নবীর সাহাবী খলিফা আবু বকরের বয়ান শুনতেছে এক মনোযোগী হইয়া। একজন সাহাবী মনোযোগী হন নাই, অন্যদিকে তাকাইয়া এমন একটা কিতাব লইয়া বই পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খেয়াল করলেন, সবাই আমার বয়ান শোনে, শুধুমাত্র একজন শোনে না। এইবার চোখটা একটু নিচের দিকে করে তাকাইলেন। কোন দিকে তাকাইছে? এরপরে দেখে একটা বই পড়তেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কিছুই বললেন না। এ ভাই রে, কোথায় চলে যাবেন? আল্লাহর কোরআন ছেড়ে কোন দিকে চলে যাবেন? কত বড় বিপদে করবেন, এটা বোঝানোর জন্য ছোট্ট ইতিহাস ধরেছি। আবু বকর যখন দেখলেন অন্য মনোযোগী, এরপরে ডাক দিলেন। সাহাবীটার নাম ছিল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কিতাব পড়তেছেন একা একা, সকল সাহাবীরা বয়ান শুনতেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, এ ভাই ওমর, তুমি কেন জানি অন্য মনস্ত হয়ে আছো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, ও আমার ভাই আবু বকর গো, আপনারা যে বয়ান করতেছেন, এই বয়ানটা আমি নবীজির কণ্ঠে শুনেছি। নবীজি যখন আপনাকে বলেছিল, সেই জায়গায় আমিও ছিলাম, এই জন্য আমি মনোযোগী হই নাই, আমি একটু অন্য একটা কিতাব পড়তেছিলাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করা লাগবে, নেতার আনুগত্য করা লাগবে, এটাও কিন্তু ফরজ। হযরত ওমর চুপ করে গেলেন। এরপরে বললেন, আবু বকর বললেন, ওমর তুমি কোন কিতাব পড়তেছো, বলো। এরপরে হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, আমি একটু তাওরাত কিতাব পড়তেছিলাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর এক বাক্যে বলে ফেললেন, হযরত ওমর আল্লাহকে নালিশ করে বললেন, আল্লাহ গো, ওমরের যেন মৃত্যু হয়। তিনবার বললেন, ওমরের যেন মৃত্যু হয়। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আমি কি এমন অন্যায় করেছি আপনি মসজিদ ঘরের মধ্যে আমার জন্য মৃত্যুর কামনা করলেন, মৃত্যুর জন্য দোয়া করলেন? হযরত ওমর এমন করে বললেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হযরত ওমর বললেন, ওরে ওমর, নবীজি আমার 3 মাস হলো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার নবী 3 মাস হলো বিদায় নিয়েছে রে, আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আর এই 3 মাসের মধ্যে নবীর দেওয়া কোরআন ছেড়ে দিয়ে তুমি তাওরাত পড়া শুরু করলা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, এই তাওরাত তো আল্লাহর কিতাব, আল্লাহর নবী তাওরাতের কথা বলেছে। আবু বকর বললেন, ওমর সাবধান হয়ে যাও, আমার নবী
নবীজি বলেছেন তাওরাত রহিত হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে, জাবুর রহিত হয়ে গেছে, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কিতাব মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমরকে বললেন, ওমর তোমার তওবা করা লাগবে, তওবা করা লাগবে, নইলে আল্লাহর দরবারে তোমার জন্য বদদুয়া হবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি বুঝতে পারি নাই, আমাকে তওবা করে দেন। আমি আল্লাহর কোরআন ছেড়ে অন্য কিতাবের দিকে মনস্ক হয়েছিলাম। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, হযরত ওমর যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলেন শয়তান যাইতো না, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে মেয়েরা রাস্তায় বের হতো না, যে ওমরের তরবারি দেখে কাফের মুশরিকগুলো গর্তের মধ্যে লুকিয়ে পড়েছিল, যে ওমর নবীজির গর্দান নেওয়ার জন্য গিয়েছিল, সেই ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বীর সৈনিক হয়েছিল, যে ওমরের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিল, ওমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিল, সেই ওমর যদি কোরআন ছেড়ে অন্য কিতাবের দিকে মনস্ক হওয়ার কারণে তওবা করা লাগে, একবার আওয়াজ দিয়ে বলবেন তো গাবতলী উপজেলার মানুষ রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমরা কোরআন ছেড়ে দিয়ে অন্য মানুষের আইন মেনে নিয়েছি। তওবা নয়, শুধু ফরজ গোসল করে তওবা করা দরকার। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? মনে হয় রাগ করলেন, একটু কষ্ট পাইছেন। ওমরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী যদি কোরআন ছেড়ে কিছু সময় শুধু তাওরাত কিতাব পড়েছিল, কিছু সময়, আর এই কারণে যে তওবা করে নেওয়া লাগে, তাহলে জন্ম হয়েছে আজ থেকে 50 বছর আগে, শুধু নামটা শুনে আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের কিতাবের নাম কোরআন, ধরলে আর পারি না। কথা বলেন ঠিক না? আওয়াজ দেন। অথচ কোরআনের পক্ষে যারা, তাদের কেউ দেখতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আল্লাহর কোরআন যদি আমাদের ঘরে ঘরে আসে, কারো আপত্তি থাকবে না তো? মেনে নিতে থাকবে না তো? আল্লাহ যেন কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করে, বলে না আমিন। এইবার আসুন তাহলে আমার মূল কথায়। সূরাত তাওবার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার ভাই, তোমার মা, তোমার পরিবারের মানুষ যদি কোরআন ছেড়ে, কুফরে কি ইসলাম ছেড়ে অন্য কোন দলের, অন্য কোন মতের আইনকে, বিধানকে মেনে নেয়, প্রয়োজনে তাদের সাথে অভিভাবক হিসেবে তোমার পরিচয় দেওয়া যাবে না। এবার চক্ষুটা বন্ধ করে দেখেন তো, আপনার আমার জীবনে যতবার চলে গেছে আমাদের মাঝখান থেকে, যতবার চলে গেছে আমরা মেনে নিয়েছি অন্য জনার। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর দিনে মেনে নেব আমরা। আমাদের বাংলাদেশে আমাদের আলেমদেরকে একদল মানুষ গালি দিত, আমরা ধর্ম ব্যবসায়ী, ঠিক না বেঠিক? বলতে কি বলতো না? একদল মানুষ কিছুদিন আগে আমার রামেশ্বরপুরের বুকে বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রোগ্রাম আমরা করতেছিলাম, বললাম একটু, আমি আজকে বলতে চাইনি, তারপরে বললাম, আমরা প্রোগ্রাম করি অধিকাংশ মসজিদের ভেতরে। কথা বলেন ঠিক না বেঠিক? হয় নামাজের আগে, নইলে নামাজের। আমাদের প্রোগ্রামের নিয়ম হলো নামাজ পড়ে প্রোগ্রাম শুরু হয়, ঠিক তো? আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে তারা মসজিদে গেলে কি ক্ষতি আছে? আমরা একটু মসজিদে যাই দেখে তারা একদল বলতো, আমার গ্রামের একজন বলছিল, আমরা নাকি ধরে ধরে নাকি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আমরা নাকি বলি মানুষকে যে আমাদের তলে আসলে তোমরা জান্নাতের সার্টিফিকেট পাবা, আমরা নাকি এই কথা বলছি। এই গাবতলীর বুকে, গাবতলীর মাটিতে, এখানে যারা আমরা বসে আছি, এখনো পর্যন্ত কেউ সাক্ষী দিতে পারবেন না কাউকে আমরা জান্নাতের সার্টিফিকেটের কথা বলেছি। কথা বলেন, কথা বলেন। অথচ শেখ হাসিনাকে সার্টিফিকেট দিয়ে গিয়েছিল একটা মৌলবি, মুফতি কফিল উদ্দিন। কথা বলে তাই নাই, তাই হারাছে। এমন জান্নাতের সার্টিফিকেট দিল, মাও গেল যে দিকে, বাচ্চাও গেল সেই দিকে। আবার নতুন করে একজন ভাই কুমিল্লাতে আমাদের দলের, এই বগুড়ার রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান, খুব ভালো মানুষ, উনি হযরত ওমরের মতো হুঙ্কার দিতেন। ওনার আমি জীবনী পড়লাম, আগে কখনো পড়ছিলাম না, এখন পড়লাম।
পরে দেখলাম ওনার আদর্শকতা, ওনার যেগুলো কালচার ছিল ইসলাম পন্থী ছিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উনি একজন ভালো মানুষ, তাই বলে কি ওনার নাম নিলে কেউ জান্নাতে যাবে? এটা কি বললে কি আপনারা মেনে নেবে? ওনাদের একজন নেতা বলে ফেলেছে ওনার নাম প্রত্যেক দিনে নিলে নাকি জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাবে, বেহেশত নিশ্চিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? ও নিজেদের থেকে নাউজুবিল্লাহ বলতেছেন না, তাই না? এ ভাই, আগে বুঝুন, নামাজের মধ্যে ভুল করলে লোকমা দেওয়া জায়েজ আছে না নাই? আবু হানিফা ভাই, লোকমা দেওয়া জায়েজ আছে না নাই? নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেলেছে, মুসল্লিরা লোকমা দেয়। যদি এখানে লোকমা দেওয়া জায়েজ হয়, তাহলে তুমি নেতা, তুমি ভুল করলে আমি কি ধরতে পারবো না? আল্লাহর নবী মুনাফিকের জানাজায় যাচ্ছিলেন, সূরা তাওবার তাফসীর। হযরত ওমর জুব্বা ধরে মারলেন টান, নবীর জুব্বা ধরে টান মারলেন হযরত ওমর। কত বড় সাহস, নবীর জুব্বা ধরে টান মারলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজায় যেতে পারবেন না, এটা আপনার জন্য নিষেধ। নবীজি আমার তাও গেলেন। আচ্ছা বলেন তো, আপনি কি নবীর চেয়ে বড় নেতা? কথা বলেন। যদি আপনি নবীর চেয়ে বড় নেতাই না হন, যদি আপনি নবীর চেয়ে বড় নেতা না হন, হযরত ওমরের চেয়ে বড় নেতা না হন, তাহলে আপনারা একটু ভুল করলে আলেম ওলামারা একটু ধরে দিলে আলেম ওলামাদেরকে নিয়ে আপনাদের এত গা জ্বলতেছে কেন? কথা বলো ঠিক না বেঠে? কেন চলতেছে? নামাজে ভুল করলে ধরতে পারবো। গাড়িতে উঠেছি টাকা দিয়ে, গাড়িওয়ালা যাচ্ছে পাগলা ড্রাইভিং করে, হানিফ গাড়ি, গাড়ি আসতে চালা। গাড়িওয়ালা বলতেছে না, আমি গেলি হলো আপনার সমস্যা কি? সেখানে আপনি ভুল ধরতে পারবেন। অথচ আপনি দেশ চালাতে চাচ্ছেন, অথচ আপনি দেশ চালাবেন, ইউনিয়ন চালাবেন, পরিষদ চালাবেন, ওয়ার্ড চালাবেন, আপনি উপজেলা চালাবেন, আপনি রাষ্ট্র চালাবেন, আপনি ভুল করবেন, আমরা ধরতে পারবো না। তোমার মতো নেতাকেও আমরা বসতে আর দেবো না, আমরা বসতে আর দেবো না। কথা বলেন ঠিক না বেঠে? যেখানে কথা বলার আমাদের অধিকার থাকবে সেখানে আমরা যাব। কথা বলেন না? আমার নবীজি অধিকার জানেন কথা বলার, দেশে না দেয় নাই? কথা বলেন। নেতার চরিত্র কেমন হওয়া লাগবে? চলে আসুন, নেতার চরিত্র কেমন হওয়া লাগবে? এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, নেতার চরিত্র কেমন হওয়া লাগবে একটু আপনার সামনে বলে যাই। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই বলে যাব। যে আবু বকরের নামটি আপনার সামনে নিয়েছি, ও বন্ধু, আবু বকর যেদিন খলিফার দায়িত্ব পেয়ে গেলেন, খলিফার দায়িত্ব যেদিন পেয়ে গেলেন, ভাইজান পর্দার আলের মা বোনেরা মনোযোগী হওয়া লাগবে। আবু বকরকে যখন খলিফার দায়িত্ব দেওয়া হলো, শপথ গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন। ও বন্ধু, বায়াত গ্রহণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যখন চলে গেলেন, পাশের বাড়ির একজন ছোট্ট বাচ্চা আবু বকরকে ডাক দিয়ে বললেন, চাচা, ও আমার চাচা, আমরা শুনেছি আপনি নাকি খলিফা হয়েছেন, আপনি নাকি খলিফা হয়েছেন, আপনি নাকি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আপনি নাকি আমাদের দায়িত্ব নিয়েছেন, আপনি নাকি এখন প্রধান হয়েছেন। আবু বকর বললেন, হ্যাঁ, সকলে মিলে আমাকে বায়াত দিয়েছে, সকলে মিলে আমাকে এই দায়িত্ব দিয়েছে। এইবার শিশু বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা, আপনি খলিফা হওয়াতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমি একটু কষ্ট পেলাম। আবু বকর নরম মানুষ। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, নেতার চরিত্র কেমন হওয়া লাগবে? কোন নেতার পিছনে যাবেন, কোন নেতার জন্য ময়দানে কাজ করবেন? আবু বকরের জীবনের দিকে তাকান। আবু বকর মুরব্বী মানুষ, ছোট্ট বাচ্চার কাছে বসে গেলেন, ছোট্ট বাচ্চাকে বললেন, ও বাবা, আমি খলিফা হওয়াতে তোমার ক্ষতি কেমন করে হলো, বলো বলো বলো। ছোট্ট বাচ্চা আবু বকরকে
ডাক দিয়ে বললেন, চাচা গো, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমি শুধু পরিবারে আমার মায়ের সঙ্গে থাকি। ও চাচা, যখনই আপনাকে ডাকতাম তখনই আপনি আসতেন, আমাদের সংসারে কাজকর্ম করে দেন। বিশেষ করে আমার বাড়িতে একটা গাভী আছে, গাভীর দুধ দহন করার মানুষ ছিল না গো চাচা, আপনি প্রত্যেকটা দিন গাভীর দুধ দহন করে দিতেন। চাচা, আপনি এখন গ্রামের মানুষ থেকে বিশাল বড় নেতা হয়েছেন, আপনি তো আর আমাদের কখনো খোঁজ খবর নিবেন না, আপনি তো আর আমার গাভী দহন করে দিবেন না। এইবার বলুন তো চাচা, তাহলে আপনি খলিফা হওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম কিনা? কি চিন্তা ভাবনা! ওই মানুষ, ওই মুরব্বী সাহাবী ওই পরিবারের খোঁজ খবর নিতেন, সর্বক্ষণ খোঁজ খবর নিতেন, সর্বক্ষণ প্রত্যেকটা দিন গাভীর দুধ দহন করে দিত। কিন্তু নেতা হয়েছে বলে আর দিতে পারবে না, ছোট্ট বাচ্চা চিন্তায় পড়ে গেলেন। এইবার আবু বকর মনোযোগী হওয়া লাগবে। এইবার আবু বকর আর কোনো দিকে তাকাইলেন না, ছোট্ট বাচ্চাটারে বুকের মধ্যে জড়াইয়া এক বাক্যে ঘোষণা করে দিলেন, ও আমার বাজান, এ শোনা মনীষা, আগে ছিলাম তোমার প্রতিবেশী, মুমিন বান্দা হওয়ার জন্য পাশের বাড়ির খোঁজ খবর নেওয়া লাগে, এই জন্য খোঁজ খবর নিতাম, তোমার বাড়িতে আসতাম, তোমার কিছু কাজকর্ম করে দিতাম। আর এখন থেকে আমি আবু বকর রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, আমার রাষ্ট্রে একটা পিপিলিকাও যেন কষ্ট না পায়, আমি আবু বকর সেই দায়িত্ব গ্রহণ করেছি। আমি তোমার কাছে কথা দিলাম রে বাবা, যদি আমি সুস্থ থাকি তোমার গাভী দহন করে দিব, তোমার সকল দায়িত্ব, পরিবারের দায়িত্ব, আমার রাষ্ট্রীয় কারাগার, আমার রাষ্ট্রীয় আমি একবারে গ্রহণ করে নিলাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। একটা ছোট্ট বাচ্চার আপনার যদি ইসলামে রাষ্ট্র হওয়ার পর এই যে আবু বকর যদি তার পরিবারের দায়িত্ব নিতে পারে, ও বন্ধুরে, আমার বাংলাদেশে দিনের কামরাতে করতো মাত্র 4,80,000 টাকার ভোট, মাত্র 4,80,000 টাকা 5 বছরে ইনকাম করবে মেম্বার, চেয়ারম্যান মেম্বার করবে 4,80,000 টাকা, সেই জায়গায় 10 লক্ষ টাকা খরচা করে মেম্বার হতে চায়। এর মধ্যে অবশ্যই বিধবা গাছের টাকা মারা, বিভিন্ন সাইট মারা, নইলে এত টাকা খরচা করবে কা? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? তাহলে একটু আমার কথাটা দেখি আপনারা মনোযোগী হন। আবু বকরের চরিত্রের দিকে একবার তাকান, নেতার চরিত্রের দিকে একবার তাকান। ছোট্ট একটা বাচ্চার নিকটবর্তী বসে গেল। বাংলাদেশে এখন বর্তমানে 51টা দলের 51টা নেতা ময়দানে ঘুরছে, 51টা দলের নেতা 51টা ময়দানে ঘুরছে। প্রত্যেকটা দলের নেতাগুলো গ্রামে গ্রামে নেমে গেছে, দল গোছান নিয়ে ব্যস্ত হয়েছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? আপনি কোন পাশে কথা দিবেন, কথা দেওয়ার আগে চিন্তা করে দেওয়া লাগবে। ও বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিদের হাতে কথা দিয়ে দাও। সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 104। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যারা তোমার গ্রামের মাতব্বর হইলে কনসার্ট হবে না, গান বাজনা বাজবে না, বক্স বন্ধ করবে, ডিজে গান বন্ধ করবে, এমন মানুষ যদি কোন দলের মধ্যে থাকে সেই দলকে সমর্থন করে দাও। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? এমন দল যদি এখন লাইফ মারে হাতান পাওয়া যাবে, কথা কন না কেন? পাওয়া যাবে। সময়
কিন্তু আমার শেষ প্রান্তরে এদিক সেদিক চাইলেও যাইতে পারবো না। কথা দিয়েছিলাম একটি আয়াতের কথা বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেছেন মুমিনগণ, ঈমানদারগণ মনোযোগ দিয়ে শোনো, মা বাবা ভাই বোন যদি ইসলাম ছেড়ে অন্য দলের কর্মী হয় তার সঙ্গে পরিচয় দেওয়া যাবে না। ও বন্ধু, সিদ্ধান্ত নিয়ে নাও, আগামীর বাংলাদেশে আল্লাহর দলের কর্মী হব, নইলে কিন্তু বিপদ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, আল জামিয়াতুল ইসলামিয়া হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসা, আমি জানি আজকে আলোচনা তুলে লাভ হবে না, শেষ করা যাবে না। এরপরে আপনাদেরকে বলে চাই, ভালোবাসা লাগবে তিনটা নামকে। আওয়াজ দেন, ভালোবাসা লাগবে কয় নামকে? পাশের জায়গায় বলতে পারি নাই, এই জায়গায় 3 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে যাব। আল্লাহ বললেন তিনটা নামকে যারা ভালোবাসবে। কয়টা নামকে? তিনটা নামকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এ বন্ধুরে, আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা কি মনে করে নিয়েছো, তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? মুসলমান যুবক ভাইরা রে, আজকে যেমন সার্টিফিকেট দিয়েছে নাম নিলেই নাকি জান্নাত পাওয়া যাবে, আল্লাহ বললেন না না না। আজকে এক নেতা বলেছেন নাম নিলেই জান্নাত যাওয়া যাবে, ভুল করে কথা যেভাবে বলতে তো। আল্লাহ বললেন তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেব? না না না, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না। অথচ আল্লাহ এখন পর্যন্ত দেখেননি তোমাদের মধ্যে কে আল্লাহর পক্ষে কে আল্লাহর বিপক্ষে। আল্লাহ যাচাই করবে কে কে তিনটা নামরে ভালোবেসেছিল দুনিয়ার জমিনে। তিনটা নামকে যারা ভালোবেসেছিল আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছে ওই বান্দা বান্দারাই, ওই বান্দা বান্দিরাই সফল হবে, তারাই আল্লাহর জান্নাতি হবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহরে ভালোবাসবে, যারা আল্লাহরে ভালোবাসবে মনোযোগী হওয়া লাগবে। এইবার বলেন তো, আল্লাহ এক নম্বরে বললেন যারা আল্লাহরে ভালোবাসবে তারা আল্লাহর খাজবান্দা হবে। আল্লাহরে ভালোবাসতে হলে যাওয়া লাগবে কোন জায়গা? বলেন তো, আল্লাহরে ভালোবাসতে হলে এখন আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে, আল্লাহর কোরআন ধরা লাগবে। আল্লাহর কোরআন আছে কোন জায়গায়? আল্লাহর কোরআনের কথা হয় কোন জায়গায়? নামাজের কথা হয় কোন জায়গায়? এটাও রাজনীতির কথা, এটাও আল্লাহর দিন কায়েমের কথা। কিন্তু লম্বা করা যাবে না, প্রধান বক্তা আসবে, প্রধান বক্তার সময় হয়ে যাবে। বন্ধুরে, এক নম্বরে ভালোবাসতে বললেন আল্লাহকে। আল্লাহকে কতটুকু ভালোবাসা লাগবে? ও বন্ধু, আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহকে ভালোবেসেছিল কয়েকজন নবী রাসূলের নাম আপনার সামনে বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত হয়ে গেল। নবীজি আমার বলেন গো, নবীজি আমার ডাক দিয়ে বললেন এইবার একটু মনোযোগী হওয়া লাগবে। একটু সময় আবার লম্বা হয়েছে বলতে চাই, একটু সময় বাড়ায় দেন, একটু সময় বাড়ায় দেন। আমি তো ছেড়ে দিতে চেয়েছি, এরপরেও যখন সময় চলে আসলো তাহলে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা লাগবে। এই ঘোষণা থাকা আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাও, আল্লাহর যদি কেউ ভালোবাসতে চাও তাহলে ঘর থেকে বের হইয়া আল্লাহর কোরআন ধরা লাগবে, আল্লাহর কোরআন পড়া লাগবে। ঘর থেকে বের হইয়া রাস্তায় জীবন দেওয়া লাগবে। ঘর থেকে বের হইয়া বাহাদুরপুরের 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 শহীদ মানিকের মতো জীবন দিয়া আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে জীবন দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক?
মধ্যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে একদল মানুষ এখনো দাঁড়াই আছে, এখনো আছে। চিন্তায় পড়ে গেলেন, হুজুর এটা আবার কেমন কথা? দলিল ছাড়া আব্দুল গফুর জিয়াদি কোনো কথা বলে না। আব্দুল গফুর জিয়াদি 8 বছরের ওয়াজের বয়স, মিথ্যা বলে না, দলিল ছাড়া বলে না। কিন্তু একটু সময় নাই, এখনো আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী একদল লোক আজকের মাহফিলে ঘোরাঘুরি করছে। আপনারা প্রমাণ যদি চান প্রমাণ দিয়ে দামু দেবো, কতক্ষণ দেবো? আবু জাহেল, যে ভালো মানুষের নামটা আপনার কাছে সর্বপ্রথম বলেছিলাম, নেতাদেরকে ডাক দিয়ে বলল, তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে চাও কেন? মুহাম্মাদের কোরআন শুনতে চাও কেন? মুহাম্মাদের কাছে কেউ তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআন পড়বে মুহাম্মদ রাতের বেলা, তোমরা কেউই যাবে না। ওখানে যারা যাবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, এই ঘোষণা করলো। কিন্তু রাতের বেলা, অন্ধকার রাতের বেলা আল্লাহর পয়গম্বর যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়া শুরু করে দিয়েছে, সর্বপ্রথম একদিকে থেকে 4 মাথা থেকে 4 জন আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা চাদর মুড়ি দিয়ে কোরআন শুনতো। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। নিজেরা কোরআন শুনতে নিষেধ করতো, রাতের বেলা চাদর মুড়ি দিয়ে কোরআন শুনতো। আজকে টাটকা আবু জেহেল গুলো মেলার মতো ঘুরতেছে, আল্লাহর কোরআনের কথা হয়, ওই জায়গায় যে ভালো মানুষগুলো আছে এদের সে বড় শয়তান বর্তমান নারুমালা ইউনিয়নের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেটি? এটা কেমন কথা? ওই যদি অবিয়া ছেলেবেলা থাকে, ওই অবিয়া ছেলেটাকে বিয়ে দেওয়া হবে না, সিসি ক্যামেরা লাগানো দরকার। ওই জায়গায় একটা, ওই জায়গায় ক্যামেরা লাগাইয়া মেয়েদেরকে দেখাও, ওদের সাথে যেন সম্পর্ক না করে। কথা কন না কেন? ওখানে যারা ঘুরতেছে ওদেরকে যেন কেউ বিয়ে না দেয়। বলবেন হুজুর কেন? ওরা মিথ্যাবাদী, ওরা ধোঁকাবাজ, ওরা বাড়িতে বলে আসছে ওয়াজের প্যান্ডেলে যাব। কথা বলেন না কেন? বাড়িতে বলে আসছে ওয়াজ শুনতে যাব, এখানে আসে মেলা করতেছে, ও মিথ্যাবাদী না? মায়ের কাছে বলছে, মা বলছে বাবা তুমি কোথায় যাও? ওরা বলছে ওয়াজ শুনতে যাব। মা মনে মনে চিন্তা করলে দেখা আজকে ভালো হবে। কথা কন না কেন? কিন্তু এখানে আসার পরে ওই মিথ্যাবাদীরা আবার ওয়াজের প্যান্ডেল ছেড়ে মেলার প্যান্ডেলে ঘুরছে। প্রিয় ভাইদেরকে বলবো, মেলাওয়ালা ভাইদের কাছে বলবো, এই দিনের ব্যবসাতে লাভ হবে না। কোন ব্যক্তি মেলা করে, এই মেলা করে করে আমাদের গ্রামে একজন আছে ভাই, সিলেটের আছে, আব্দুল মজিদ মুন্না, কাঁচামালের ব্যবসাও করে শুক্রবারে। আগামীকালকে আপনারা যা বলবেন, আসলে নয় প্রত্যেকটা মেলাতে যা আসতেও মনে হয় আমার চাষা মনে হয় আসতে পারে। আচ্ছা দেখা দেখা, আচ্ছা তো এই দলিল দিয়ে বললাম, আমার চাষা মেলাতে তুই ব্যবসা করে, তুই ব্যবসা তুই করিস রে বাবা, আমার শুক্রবারে কাঁচামাল আসতে যাচ্ছে, একদিন বস থেকে খাবো। কথা কোন ঠিক না? এর মানে বোঝায় এই দিনের ব্যবসায় এত কল্যাণকর নয়। এক জায়গায় হবে কোরআনের কথা, আর এক জায়গায় হবে ভণ্ডাম কথা। এই ভণ্ডদের বিরুদ্ধে আগে সোচ্চার হতে হবে। কথা বলো ঠিক না? বাংলাদেশ চাচ্ছে একদিকে ইসলাম কায়েম করতে, আর একদল নতুন করে আর একটা সিস্টেম করে তৈরি করতেছে। কথা বলেন, আর একবার বলেন ঠিক না? এই জিনিসটাকে বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মেলার সিদ্ধান্ত নেবে মেলার কর্তৃপক্ষ, কিছুক্ষণের মধ্যে মেলার মধ্যে লাইট বন্ধ হবে, কিছুক্ষণের মধ্যে মেলার মধ্যে লাইট বন্ধ হবে। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এখানে চেয়ারম্যান বসে, যত চেয়ারম্যানের হবে। ঠিক আছে, চেয়ারম্যান যদি এটাই বন্ধ করবেন না পায়, নেতৃত্ব দিবে ইউনিয়নে কি চেয়ারম্যানের উপর ছাড়া দেওয়া কথা কোন ঠিক আছে? তবে চেয়ারম্যান কিন্তু হৃদয়, নাম কি? হৃদয়ের মানুষ। আল্লাহ ভাইয়ের মুখের যে মিষ্টি হাসি, একটা গান গাইছিল সাকিব খানের গান, তোমার ওই মিষ্টি হাসি। হ্যাঁ হাসি দেখেন, ভাইয়ের এখানে হাসিটা দেখেন, এই ভাইয়ের হাসি ফোটাতে চাই, আল্লাহ তুমি কবুল করে করো। আমি প্রিয় ভাইরা আমার, এজন্য বলছি আল্লাহর কোরআনের মাহফিলে কেউ বাইরে থাকবেন না। আসতেছে, হ্যাঁ সোনার ছেলেরা ভদ্র ঢুকতেছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে করো। আমি কিন্তু ও বিয়ে ছেলেরা মিথ্যে কথা বলে, ও তো বিয়ে দিবি কেনে? বিয়ের আগে মিথ্যে কথা কয়, ধোঁকাবাজ। প্রিয় মুসলমান
সময় যেহেতু কমে এই জন্য এলোমেলো করতে চাই না, একটা লাইন বাই লাইন কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনটা নামরে ভালোবাসলে আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এক নম্বরে আওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভালোবাসা লাগবে। এখন আল্লাহর ভালোবাসা পাবেন কোন জায়গায়? আল্লাহর ভালোবাসা দিয়েছিলেন ইব্রাহিম নবী আগুনের মধ্যে, আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন ইউনুস নবী মাছের পেটের মধ্যে, আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে, আল্লাহকে ভালোবাসা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে, আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে ঘা দিয়া। ও বন্ধুরা, আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, করাত দিয়ে দ্বিখণ্ড হয়েছিল। আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন হাবিল কাবিল ইমানি পরীক্ষা। ও বন্ধুরে, সর্বশেষ আল্লাহরে ভালোবাসা দিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরে, আল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন কারবালার ময়দানে হুসাইন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহরে ভালোবাসা দিয়েছিলেন সাহাবায়ে কিরাম, জীবন দান করেছিলেন আল্লাহর জন্য, আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। মেয়েদের মধ্যে গুজাইয়া সানায় পুকুরে বলেছিলাম, গুজাইয়া জীবন দিয়েছিল। মেয়েদের মধ্যে সুমাইয়া জীবন দান করেছিল। মেয়েদের মধ্যে আসিয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া জীবন দিয়েছিল। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ওলিয়া উলিয়া জীবন দিয়েছে, ওলিয়া উলিয়া জীবন দিয়েছে। বাংলাদেশের ইসলামী দলের নেতা কর্মীরা আল্লাহর প্রেমে পাগল হইয়া জীবনটা বিলিয়ে দিয়েছে। 2024 সালে জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়া, নিজের অধিকার ফিরে নিয়ে আসতে গিয়া 2000 মানুষ জীবন দান করেছে। তারই মধ্যে আমাদের বাহাদুরপুরের একটি ছেলেও। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এটার নাম আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা দিতে গেলে কিছু করা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বললেন এক নম্বরে ভালোবাসা, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি। নবীজি আমার বললেন, কোরআনের আয়াত বললেন ওয়ালা রাসূলিহি, 2 নম্বরে দেওয়া লাগবে নবীকে ভালোবাসা। নবীকে ভালোবাসা লাগবে 2 নম্বরে, নবীকে ভালোবাসা লাগবে, নবীর আদর্শ মেনে নেওয়া লাগবে, নবীকে নেতা মেনে নেওয়া লাগবে। একমাত্র तमाम পৃথিবী জমিন থেকে আসমান পর্যন্ত, পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, বনের পশু পাখি পর্যন্ত আমার নবীর আদর্শ মানত। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র নবীর আদর্শ মানত। মৌমাছির ইতিহাস যদি আল্লাহ কখনো আবার সুযোগ করে মৌমাছির কথাটা শুনে রাখবেন। মৌমাছিকে আল্লাহ 3টা আদেশ করেছিলেন। আল্লাহ মৌমাছিকে 3টা কথা বলেছিলেন, এ মৌমাছি 3টা জায়গায় তোমরা বসবা। একটা আদেশ করলেন 3টা জায়গায় বসবা, 4র্থ জায়গায় বসবা না। মৌমাছি কিন্তু আজ পর্যন্ত জীবনে কখনো কোনোদিন ময়লা আবর্জনার মধ্যে বসে নাই। দেখছেন কেউ দেখেছেন? আল্লাহ আদেশ মেনে নিয়েছে। মৌমাছি ময়লা আবর্জনার মধ্যে কখনো বসে না, হয় গাছের ডালে, নইলে পাহাড়ে, নইলে আপনার বড় বড় বিল্ডিং এর দেখবেন আপনার ছাদের কানিতে। আল্লাহ বললেন 3 জায়গায় বসবা, 4র্থ জায়গায় বসবা না। যদি কোনো মাছি ভুল করে ময়লা আবর্জনার মধ্যে বসে যায়, এইবার মৌমাছির রাজা যারা আছে, ওই যে মৌমাছির চাকের মধ্যে রানী যার নাম ঘাড় মটকাইয়া ফেলে দেয়। পরের দিন সকালবেলা দেখবেন 2টা একটা মৌমাছি পড়ে আছে। ঠিক না ঠিক? ওই মৌমাছি দুনিয়ার জমিনে আল্লাহর কথার অবাধ্য হয়েছিল, যার কারণে ঘাড় মটকে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ যদি ওই আল্লাহর আদেশ মেনে নিত, তাহলে বঙ্গবন্ধু কেন, অন্যরা কেন আদর্শ মেনে বাংলাদেশে কোনো দল থাকবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? একমাত্র নবীর আদর্শ থাকতো। ওই যে আবু জেহেল কোরআন জানতো মানতো না, ওই যে আবু জেহেল জানতো নবীর আদর্শ সত্য, কিন্তু কথা কন না কেন? আজকে বলছি না আজকে দেখছি যাবো না, এক জায়গায় থাকবো।
আবু জাহেল কোরআন জানতো মানতো না। আবু জাহেল জানতো নবী সত্য, নবীর উপর নবী নাই, নবীর চেয়ে নবী নাই, নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কিন্তু মানতো না। দুইটা কারণে আবু জাহেল কাফের। একটা নবী মানতো না, একটা কোরআন মানতো না। আমরা গাফতেলের মানুষ, নবীর আদর্শ জানার পরেও যদি মেনে না নেই, আল্লাহর কোরআনের হুকুম জানার পরেও যদি মেনে না নেই, আমাদেরকেও আল্লাহর দরবারে আবু জাহেলের মতোই জবাবদিহি করা লাগবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক না বেঠি? ও বন্ধু, শেষ করে দেওয়া লাগবে। নবীজি আমার বললেন ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে বললেন ওয়ালা রাসূলিহি, নবীজি বললেন দুই নম্বরে নবীরে ভালোবাসা লাগবে, তিন নম্বরে বললেন ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, মুমিন বান্দার সাথে বন্ধুত্ব তৈরি করা লাগবে, মুমিন বান্দাকে ভালোবাসা লাগবে। আর বাংলাদেশের মানুষ মুমিন বান্দা কোথায়? এখন যার নাম মুমিন, তার যদি সবাই ভালোবাসে, এক মানুষই সব ভালোবাসা পাবে, ওই মুমিন। মুমিন বান্দাকে ভালোবাসা লাগবে। এখন প্রশ্ন হলো মুমিন বান্দা কে? মুমিন বান্দা কে? মনে হয় বাংলাদেশের মধ্যে মুমিন বান্দা এখন একজন, সেটা হলো হোসনে আরা অথবা হচ্ছে গাবতলীর কাক আলম। কথা বল না কে? হ্যাঁ, জনগণের কল্যাণে কোটি কোটি টাকা মানুষকে দিয়েছে, তাহলে মুমিন বান্দাকে? তাহলে ওবায়দুল কাদের। কথা অথচ সেও যদি না, তাহলে সালমান রহমান বিশাল বড় বড় গাড়ি, কোটি কোটি টাকার মালিক, ই মুমিন বান্দা। যদি মুমিন বান্দা এরা না হয়, আল্লাহর নবী এক কথায় বললেন মুমিন বান্দা হবে তারা, ইসলাম মেনে নেবে যারা, হকের পক্ষে কথা বলবে যারা, আল্লাহর বিধান হুকুম মেনে নেবে যারা, সব জায়গায় আল্লাহর বিধান মেনে নিয়ে জীবন পরিচালনা করবে যারা, মুমিন বান্দা হবে তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এখন যদি বলা হয় এই গ্রামের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কে, এই গ্রামের মধ্যে ভালো মানুষকে, ইনশাআল্লাহ জরিপ করার পর খুঁজে পাওয়া যাবে মসজিদের মুয়াজ্জিন। মুয়াজ্জিনের বংশ কি? হাতে যদি দেখা যায় মুয়াজ্জিনের বাড়িতে মাত্র 2টা ঘর, একটা ঘরের মধ্যে মা বাবা থাকে, পাশেই থাকে গরু, পাশেই থাকে মুয়াজ্জিনের এক না বউ আর বাচ্চা কাচ্চা লইয়া। ওই মুমিন বান্দার সাথে যদি ভালোবাসা তৈরি করতে চায়, গ্রামের কোটিপতি মান সম্মান কমে যাবে। কথা বল না কে? তাহলে মুমিন বান্দার সাথে আল্লাহ নিজে কোরআনে বলছে, সূরার নাম তওবা। সূরার নাম কি? দলিল সূরার নাম তওবা, আয়াত নাম্বার 16। আল্লাহ বললেন ভালোবাসার 3 নাম। এক নাম আল্লাহ, দুই নম্বরের নাম হলো নবী, 3 নম্বরের নাম হলো মুমিন বান্দা। এই মুমিনদেরকে ভালোবাসো। আজকে মুমিনদেরকে ভালোবাসার কথা বললে একদল মানুষের গা জ্বলতো, আবার নতুন করে যদি এই মুমিনদেরকে ভালোবাসার কথা আমরা বলতেছি, আবার আর একদল মানুষ আমাদের গায়ে পড়ে কেসাল লাগতেছে। দিয়ে বলা যাবে কি ঠিক না বেঠি? এই যে এই জায়গা ঠিক কর না, তখনই ভালো লাগে না। আমার রামেশ্বরপুরে উনি খালি বলতো জিহাদিক নিয়ে আসো, জিহাদিক নিয়ে সাতক্ষীরের বক্তা নিয়ে আসো। এইবার হাসিনারা নাই চলে গেছে খালা আম্মা, আর জিহাদির কথা শুনলে থুতু ফালাচ্ছে। চিন্তায় পড়ে গেলাম রে। আগস্টের 15 তারিখে জিহাদিক দাওয়াত দেবে বলে বলতেন ভাই, সাগাতের মাহফিলে করে জিহাদিক দাওয়াত দাও, যত টাকা লাগে জিহাদিক দাওয়াত দাও। ঠিক আছে, যখনই খালা আম্মা চলে গেল জিহাদির দরকার নেই, তখন চিন্তা করলাম মৌলবি গরত ব্যবহার করতেছ। না যাবারই দিচ্ছেন না আজকে ওইদিকে আমার, হ্যাঁ ওদিকে না গেলে হবে, দেখছেন ওদিকে না গেলে হবে না। তখনই বুঝলাম 15ই আগস্টে বললো জিহাদিক দাওয়াত দাও, আপনারা তো আগস্টের আগে বললো জিহাদিক দাওয়াত দাও। যখনই চলে গেল এইবার জিহাদি ময়দানে নেমেছে, হকের পক্ষে কথা বলে। জিহাদি আগেও হকের পক্ষে কথা বলেছে। আগে লাগতো ওই জায়গায়, আগে লাগতো ইসলামে, এখন লাগতেছে এলপি হয়ে, সাইডে সাইডে লাগতেছে। তখনই তোমার কেন গা জ্বলছে? কথা বলেন না কেন? নবী কি শুধু জামাতে ইসলামের? নবী কি শুধু সর্বনার?
নবীকে শুধু বিএনপির, নবীকে শুধু আওয়ামী লীগের, না না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার সবার জন্য রহমত। প্রিয় মুসলমান ভাইরা আমার মাঠ গোছাইতে সময় লেগেছে, আমার করার কিছু নেই, এই জন্য বলে গেলাম অল্প কিছুক্ষণের মধ্যে বক্তা প্যান্ডেলে আসবে। তার আগে আমার কথা, আল্লাহর নবী বললেন তিনটা নম্বরে ভালোবাসো। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে নবী, তিন নম্বরে মুমিন বান্দা। এই তিনটা নম্বরে যারা ভালোবাসবে এদের সাথে যাদের মহব্বত থাকবে, নবীজি আমার বললেন এরাই সফল কাম, এরাই দামি, এরাই আল্লাহর কাছে দামি হবে। ও বন্ধু, আল্লাহর কাছে যদি দামি হতে চাও আল্লাহর ভালোবাসা দাও। আল্লাহ বললেন আল্লাহর ভালোবাসা যদি দিতে চাও তাহলে আল্লাহকে কিছু সাহায্য দেওয়া লাগবে। আল্লাহ বললেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ সাহায্য চাইলেন, আল্লাহ সাহায্য চাইলেন, আল্লাহ নিজে সাহায্য চাইলেন। এ বন্ধু মনোযোগী হও, আল্লাহ সাহায্য চাইলেন। আল্লাহ যদি সাহায্য চায় আর এক জায়গায় আল্লাহ বললেন আল্লাহ সাহায্য চাওয়ার পর ফিরিয়ে দেওয়া যাবে না। কোন বান্দা যদি সাহায্য চেয়ে বসে, যদি সম্পদ থাকে সহযোগিতা করবার ধমক দেওয়া যাবে না। ও বন্ধু রে, ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি সময় লম্বা হয়েছে, এরপরেও আমাকে সাজাতে গোছাতে সময় লেগেছে। আর কিছুক্ষণের মধ্যে 11টার সময় প্রধান বক্তা ঢুকবে, যেহেতু 40 প্রায় বেঁচে গেল। বন্ধু রে, এইবার একটু আসো আর জামিয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার কথা গত বছর এই প্যান্ডেলে বলেছিলাম। চেয়ারম্যান মেম্বার অনেক কথাই বলেছিলেন, তারা আজকে নেই, এই প্যান্ডেলেই বলেছিলাম, অনেক কথাই বলেছিলাম। আপনাদের দান সৎকার বিনিময় এই মাদ্রাসার উন্নয়নমূলক অনেক কথাই বলেছিলাম। ও বন্ধু, এই দানটা করলে আপনার লাভটা কি হবে এইটা বোঝানোর জন্য আপনার কাছে সামান্য একটু কথা বলে যাই। দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায়, শুধুমাত্র বাড়ির পাশে কবর, সেখানকার খবর পাওয়া যায় না। বন্ধু রে, 3 মিনিট সময় লাগবে। আল্লাহর জমিনে 10টা টাকা মোবাইলে উঠাইলে পৃথিবীর সব খবর পাওয়া যায়। কোথায় কুমিল্লা, সেই জায়গায় আমাদের বিএনপি দলের নেতা বলল ভেস্তের সার্টিফিকেট জিয়াউর রহমানের নাম নিলেই হবে, এই কথা ইন্টারনেটে ভাইরাল। কোথায় ইন্ডিয়া, সেখানকার কথা আপনার ভাইরাল হয়ে গেল। 10 মিনিটের মধ্যে সব খবর পাওয়া যায়, 10 টাকার মধ্যে সব খবর পাওয়া যায়। শুধুমাত্র একটা জায়গায় খবর পাওয়া যায় না, সেই খবরটা হলো আপনার বাড়ির পাশে ঘর, ছোট্ট একটি কবর ঘর। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? ও বন্ধু, তুমি যদি দুনিয়ার জমিনে একটা কাজ করতে পারো, আমার কথা নয়, আমার কথা নয়, আমার কথা নয়, একটা কাজ যদি করতে পারো, ওই কবরের খবর তোমার ঘরে আসবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একজন ওয়ালি ছিল, একজন ওয়ালি ছিল হাসান বসরি নাম। মনোযোগী হওয়া লাগবে। আল্লাহর ওয়ালি হাসান বসরির জামানায় 2টা মহিলা ছিল, মা আর মেয়ে। তার স্বামী ছিল না দুনিয়ার জমিনে, ছেলেও ছিল না, মা আর মেয়ে। অনেক সম্পদওয়ালা, মনোযোগী হওয়া লাগবে, অনেক সম্পদওয়ালা, অনেক সম্পদ ছিল তার। হঠাৎ করে মেয়েটি মারা গেল, মেয়েটি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। মাটি একা একা পাগল হয়ে গেল, মা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি এখন কি করব? আদরের মেয়ে নাই, মা মানুষের দ্বারে দ্বারে শুধু যায় আর বলে, মানুষের দ্বারে দ্বারে যায় আর বলে, তোমরা কি বলতে পারবা আমার মেয়ে কবরের মধ্যে কেমন আছে? এ বন্ধু রে, মা পাগল হয়েছে, মানুষের নিকটে গিয়ে বলে আমার মেয়েটাকে আমি কতদিন হলো দেখি না, শীতের মধ্যে আমার মেয়ে কখনো খালি থাকতে পারে নাই, কত রকমের পোশাক দিতে হয়েছে, গরমের মধ্যে ফ্যান দিতে হয়েছে, কত কি দিতে হয়েছে, কিন্তু সেই মেয়েটা মাটির মধ্যে কেমন করে শুয়ে আছে আমি একটু জানতে চাই। মেয়েটি পাগল হয়ে গেল। এলাকার মানুষ সিদ্ধান্ত নিল আমরা কেউই বলতে পারবো না, বন জঙ্গলে
আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আপনার নাম আমি অনেক শুনেছি। আমি একজন অসহায় নারী, আমার স্বামী নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। একটি মেয়ে দুনিয়ার জমিনে ছিল, সম্পদ ছিল অনেক তার। মেয়েটি আজ কদিন হলো মারা গেল। রাতের বেলা আমার ঘুম হয় না, মেয়েটার কথা মনে হলে আমার আর থাকতে পারি না। ওগো আল্লাহর ওলি, আমি একটু জানতে চাই আমার মেয়ে কবরের মধ্যে কেমন আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললাম, মা আমি বলতে পারবো না, কবরের খবর পৃথিবীর কেউই বলতে পারে না, কেউই বলতে পারে না। এ ভাইজান, মনোযোগী হওয়া লাগবে। এইবার মেয়েটা নাসরবান্দা যে ধরে বসলেন, ওগো আল্লাহর ওলি, অনেক দূরের রাস্তা আমি এসেছি, আমি শুনেছি আপনি পারবেন কবরের মধ্যে কি হয় বলতে। এইবার আল্লাহর ওলি বললেন, আমি পারবো না, তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি। তুমি যদি নামাজি হও, পাক পবিত্র বিছানায় ঘুমাও, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, নিজের ঈমানটা পবিত্র করবা, নিজে ঈমানদার হয়ে যাবা। রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। আল্লাহ যদি কবুল করে, তোমাকে স্বপ্নের মাধ্যমে তোমার মেয়ের খবর জানায়া দিবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরে, বাহাদুরপুরের এলাকার ভাইয়েরা, বাউইটুনার এলাকার ভাইয়েরা, গাবতলীর যুবক ভাইয়েরা, মা বোনেরা, মনোযোগী হও গো, কবরের খবরটা কেমনে আসবে। এইবার মেয়েটি আমল শুরু করলেন। আল্লাহর ওলি হাসান বসরি ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, কোনো খবর হয় না। 5 দিনের মাথায়, 6 দিনের মাথায় কোনো রেজাল্ট হয় না। 7 দিনের মাথায় রাতের বেলা স্বপ্ন দেখতেছে। মেয়েটি ঘুমের ঘরে রাতের বেলা স্বপ্ন দেখতেছে তার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলছে। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। মেয়েটি চিৎকার মেরে সকালবেলা এসে মেয়েটি চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, মেয়েটি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি তো যেই স্বপ্ন দেখেছি আগেই ভাবছিলাম আমার মেয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছে, আগুনে চলছে গো আল্লাহর ওলি। না দেখাই ভালো ছিল, সকালবেলা রওনা দিয়েছে ওলির দরবারে। যা বললেন, হুজুর কি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমারে কি দেখাইলো। আল্লাহর ওলি বললেন, কি দেখছো মা বলো। বললো, আমার মেয়ে আগুনের মধ্যে জ্বলছে। এইবার কোনো উপায় কি আছে আমার মেয়েটার আগুন থেকে বাঁচানোর? বুখারীর হাদিস, এ উলামা কেরাম সাক্ষী, বুখারীর হাদিস বলছি। আল্লাহর নবী বললেন, কেউ যদি মারা যায়, মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে যদি সেই মৃত্যু ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়, আমার আল্লাহ তার কবরের আযাব কমাইয়া দেয়। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, এ মা, তোমার ওই মেয়ের নামে কোনো সম্পদ কি, তোমার সম্পদ আছে কি ওই মেয়ের জন্য দান করা যাবে? এইবার মেয়েটি বললেন, হুজুর, হাজার 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 বহু বহু সম্পদ আছে, আপনি শুধু একবার বলুন কত লাগবে। আল্লাহর ওলি বললেন, তা বলতে পারবো না, আল্লাহর মন যদি খুশি হয়, তোমার দানটা যদি কবুল হয়, আমার আল্লাহ তোমার মেয়েটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ যুবক ভাইয়া, এ মুরব্বী বাবারা, কত সোনার বাবা নাই রে, কত সোনার ভাই নাই, কত সোনার মা নাই, কত সোনার ছেলে নাই, কত সোনার বাবা নাই, কত সোনার ছেলে দেশের বাহিরে, কত সোনার মেয়ে কর্মের জন্য বাহিরে আছে, কত সোনার মাকে নিজে হাতে কবরস্থ করেছ। আজকে সেই মা বাবার কবর থেকে বাঁচানোর জন্য, মা বাবার রূহের মাগফিরাতের জন্য, সেই মা বাবাকে জান্নাতি মানুষ বানানোর জন্য, নিজের জীবনটাকে ধন্য করার জন্য আজ আমি
জামিয়াতুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার জন্য এতগুলো মানুষের মধ্য থেকে, প্যান্ডেল ভরা মানুষের মধ্য থেকে আমি মাত্র 30 জন যুবকের কাছে হাত পাতাবো। 10 জন যুবকের কাছে 10,000 টাকা, 10 জন যুবকের কাছে, 10 জন মুসলমানের কাছে 10,000 টাকা, 20 জন ভাইয়ের কাছে